হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবেলা। নিউজ 18 বাংলা মানে দিনভর খবরের ঘটা। নিউজ 18 বাংলা মানেই রাজ্য দেশ দুনিয়ার সমস্ত লেটেস্ট আপডেট আপনার কাছে পৌঁছে দেওয়া। আর নিউজ 18 বাংলা ডিজিটালে এমন খবরের তীরে আমি নিয়ে এসেছি এমন এক খবর যা আপনাদের অনেকেরই অজানা। এটাকে খবর বললে ঠিক মিসলিড করা হবে। আসলে অজানা কিছু তথ্য। আজ কোন অজানা তথ্য আপনাদের জন্য রয়েছে জানাবো, তবে তার আগে দুটো লাইন আপনাদের সামনে রাখি। এটাকে একটা হিন্ট হিসেবে আপনারা ধরতে পারেন। দীনবন্ধু মিত্রের লেখা সুরধুনী কাব্য, তার থেকে দুটো লাইন। পাখা হাতে বেহারা অবাক শোভা হেরে, তুষিতে সাহেব সিধু মাঝে মাঝে ফেরে। পাখা হাতে বেহারা অবাক শোভা হেরে। হ্যাঁ, বেহারা তৎকালীন সময় ছিল, মানে বলছি 19 শতকের কলকাতায়। এবার এই বেহারা পাখা হাতে অবাক শোভা তার, এ আবার কাদের কথা বলা হচ্ছে ভাবছেন তো? বলা হচ্ছে পাংখাওয়ালাদের কথা, পাংখা পুলারদের কথা। যারা জানেন তারা জানেন, কিন্তু যারা জানেন না এই পাংখা পুলার কারা, এই পাংখাওয়ালা কারা, তাদের জন্যই আজকের এই ভিডিও। দীনবন্ধু মিত্র যখন লিখছেন তার সুরধুনী কাব্যে এদের নিয়ে, মানে পাংখা পুলারদের নিয়ে সাজ পোশাকের বর্ণনা শুনলেই আপনারা বুঝতে পারছেন যে তাদের একটা অবাক শোভা, মানে তৎকালীন যে বাবুয়ানা, সেই সময়ের যে বাবুয়ানা কালচার, তার সঙ্গে একেবারে জুৎসই মানানসই তাদের পোশাক আশাক। তার কারণ সেই সময় শহর কলকাতা, যখনকার কথা আমি বলছি, শহর কলকাতা সেই সময় সবে গ্রাম থেকে শহর হচ্ছে। কিন্তু এখানে থাকা ইংরেজ সাহেবরা, তারা তো আর শহর কলকাতার গরমের সঙ্গে অ্যাকাস্টমড নন। তারা তো আর মাছি মশা এগুলো দেখে আসেননি। তাই তাদের এগুলো তাড়ানোর জন্য, তাদের স্বস্তি দেওয়ার জন্য একদল কর্মচারী প্রয়োজন, যারা তাদের হাওয়া করবে, যারা তাদের মশার হাত থেকে মাছির হাত থেকে বাঁচাবে। তখনই আবির্ভাব হলো এই পাংখা পুলারদের। কিন্তু এই পাংখা পুলাররা কারা? এই পাংখা পুলাররা কি করতেন? এই পাংখা পুলাররা সাহেবদের বৈঠকখানায় হাওয়া দিতেন। সাহেবদের বৈঠকখানায় থাকতো এক লম্বা পাটাতন। সেই পাটাতন জোড়া থাকতো ঝালর। সেই ঝালর থেকে বেরোনো দড়ি তা টানতেন এই পাংখা পুলাররা, হাওয়া দিতেন বাবুদের। ঈশ্বরগুপ্ত সেই সময় লিখেছিলেন একটু মজা করেই যে রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। হ্যাঁ, বাবুদের উদ্দেশ্য করেই এই কথাটা লেখা ছিল। এবার বাবুরা যখন তারা বৈঠকখানায় বসতেন, তখন তাদের জন্য পাংখা পুলাররা হাওয়া দিতেন এই পাটাতনের উপর যে ঝুলানো যে ঝালো তা টেনে। কিন্তু যখন তারা ঘুমোতে যেতেন, তখন তো আর তাদের ঘরে অ্যালাউ করা চলে না। তখন তারা কি করল? তখন তারা কড়িকাঠ থেকে একটা যন্ত্র ঝোলালো। সেই যন্ত্রের চারপাশে কাঠের পাটাতন এবং তা ঝালরে মোড়ানো। আর দূর থেকে পাংখা পুলাররা বসে বসে সেই ঝালরে টান দিতেন। এক টানা 4 ঘন্টা তারা কাজ করতেন। এবার কখনো কখনো রাতে যখন তাদের চোখ লেগে যেত, তখন বাবু শোয়ার ঘর থেকে ডাক দিতেন পুল পুল বলে, মানে টান দাও। তাদেরও হয়তো চোখ লেগে গিয়েছে। এরম ভাবেই বৈঠকখানায় পাংখা পুলাররা থাকতেন। সে সময় থাকতেন আবার বাবুদের শোয়ার ঘরে। রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে একসময় দুর্গাপুজোর সময় জানা যায় যে ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ তারা এসেছিলেন। এবার তাদের হাওয়া করার জন্য তো পাংখা পুলারদের চাই। তখন তিনি ভাড়া করে এনেছিলেন পাংখা পুলারদের, যারা সেই সময় লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস তাদের হাওয়া দিতে। এবার ধীরে ধীরে কালের নিয়মে এই পাংখা পুলারদের যে কাজ, যে পেশা, তাও হারিয়ে যেতে থাকে। তবে আপনারা শুনলে অবাক হবেন যে এই পাংখা পুলারদের সেই সময় বেতন ছিল মাসে 5 থেকে 6 টাকা। আবার 1870 সালে এই পাংখা পুলার যারা পাংখা পুলার হিসেবে কাজ করতেন, মূলত গরমের সময় তাদের দর আরো বেশি থাকতো। 1870 সালে চিঠি লেখা হয়েছিল, একটা স্পেশাল অ্যাপ্লিকেশন করা হয়েছিল যে যাতে পাংখা পুলার হিসেবে যারা কাজ করেন তাতে যাতে দৃষ্টিহীনদের নেওয়া হয়। কারণ এই গরমের সময় এই দৃষ্টিহীনরা ভিক্ষা করে বেড়াতেন। এই গরমের সময়টুকু যাতে তাদের দিয়ে অন্তত পক্ষে এই পাংখাওয়ালা বা পাংখা পুলার হিসেবে কাজ করানো হয়। আর ওই যে বলছিলাম, ধীরে ধীরে কালের নিয়মে পাংখা পুলাররা তারা হারিয়ে যান। 19 শতকের একেবারে শেষ দিকেই যে বৈদ্যুতিক পাখা তা চলে আসে। কিন্তু বৈদ্যুতিক পাখা আসার আগেও আমরা দেখেছি যে ডিপেনিং,
লর্ড ডিপেনিং সাহেব তিনি পাংখাপুলার যন্ত্র তৈরি করেন এবং পেটেন্টেরও ব্যবস্থা করেন। তারপর তখন কলকাতায় চালু হওয়া নতুন কলের যে জলের স্রোত তা থেকেই আপনি আপ চলতো এই পাখা এবং সেখান থেকে হাওয়া হতো। তারপর কেরোসিন হিটারের বন্দোবস্ত করা হয়। এভাবেই ধীরে ধীরে কালের নিয়মে পাংখাপুলাররা শুধুমাত্র ইতিহাসের সঙ্গী হয়েই থেকে যান। হয়তো এই পাংখাপুলারদের কথা সেকালের কলকাতায় আপনারা অনেকে শুনেছেন, অনেকে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্যই ছিল তথ্য নির্ভর এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আর কোন কোন পেশা বা আর কোন কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান জানাবেন কমেন্ট করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।